সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে, আর সেখানেই দেখা যাচ্ছে হাওড়া আদালতের এক আইনজীবীর সঙ্গে অবাক করা ঘটনা ঘটেছে। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, সেখানে হাওড়া আদালতের এই আইনজীবীর নাম বাতিলের তালিকায়। নির্বাচন কমিশনের সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর দেখা যায় স্বামীর নামের পরিচয় বাবা, আর এবার তারই নাম বাতিলের তালিকায়। আইনজীবী নাজনীন খাতুনকে বলা হয়েছে ট্রাইব্যুনালে আবেদন করতে। 2002 থেকে ভোট দিয়ে এলেও এবার খসড়া তালিকায় নাম ছিল না হাওড়া আদালতের এই আইনজীবী। আর এবার সোমবার গভীর রাতে যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো, সেখানে দেখা যাচ্ছে তার নাম বাতিলের তালিকায়। এর আগে যখন খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, তখন দেখা যায় স্বামীর নামের পরিচয় বাবা। হাওড়া আদালতের আইনজীবীর সঙ্গে ঘটেছে এই অবাক করা ঘটনা। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, হাওড়া আদালতের এই আইনজীবী ঠিক কি অভিযোগ করেছেন? দেখুন, যেটা দেখা যাচ্ছে যে গতকাল যখন লিস্ট তার হাতে আছে হাওড়া আদালতের আইনজীবী নাজনীন মোল্লা, তিনি স্পষ্ট দেখেন যে পিতার নামের জায়গায় তার স্বামীর নাম আছে, এবং এই ঘটনায় তিনি কার্যত ক্ষোভে ফেটে পড়েন এবং সঙ্গে সঙ্গে তিনি হাওড়ার যে মুখ্য নির্বাচনী কার্যালয় জেলা শাসকের অফিসে ইআরওর সঙ্গে দেখা করেন এবং তিনি তাকে পরামর্শ দেন যে এই যেহেতু তার নাম এখনো বিবেচনাধীনের মধ্যে আছে, এই বিবেচনাধীন যে লিস্ট তাকে বাতিলের তালিকায় আছে এবং সেইখানেতে এখন তাকে ট্রাইব্যুনালে তাকে আবেদন করতে হবে। এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে 2002 সালে তার ভোটার তালিকায় তার নাম ছিল এবং তার নাম ছিল নাজনীন খাতুন, এবং পরে তিনি তার বিয়ে হয়ে যাওয়ার পর তিনি নাজনীন মোল্লা হয়েছে। এবং এ ব্যাপারে তার যে পাসপোর্ট, তার যে আধার কার্ড, ভোটার কার্ড, প্রত্যেকটি ডকুমেন্ট তিনি নির্দিষ্ট সময় সব জমা দিয়েছিলেন। এবং এর আগে যতগুলি বিধানসভা এবং লোকসভা নির্বাচন হয় এবং পঞ্চায়েত নির্বাচন, প্রত্যেকটাতেই তিনি ভোট দিয়েছেন। তিনি সাকরাইল বিধানসভা কেন্দ্রের কলাতলা 251 নম্বর বুথের বাসিন্দা এবং সেখানেই তিনি ভোট দেন। এবারে যখন এসআইআর প্রক্রিয়া চালু হয়, তখন তিনি যাবতীয় কাগজপত্র তিনি জমা দিয়েছিলেন। যখন তাকে শুনানিতে ডাকা হয়েছিল এবং গত 28 ফেব্রুয়ারি যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, তখনও কিন্তু তার নাম ছিল না এবং তার নাম অ্যাডজুডিকেটেড, অর্থাৎ তার বিচারাধীন তালিকায় তার নাম ছিল। এরপর তাকে ফের শুনানিতে ডাকা হয়, তখন তিনি যাবতীয় কাগজপত্র জমা দেন এবং তারপরেও কিন্তু যে গত পরশু রাতে যে লিস্ট বেরোয়, অর্থাৎ তাতে কিন্তু দেখা যায় তার বাতিলের তালিকায় রয়েছে এবং পিতার নামের জায়গায় তার স্বামীর নাম রয়েছে এবং এই নিয়ে তাকে ফের ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে বলে জানানো হয়েছে। একদমই সুনীত, যথেষ্ট আতঙ্কে রয়েছেন হাওড়া আদালতের এই আইনজীবী, তার কারণ শুনানিতে তিনি গিয়েছিলেন সমস্ত নথি দেওয়ার পরও যখন সাপ্লিমেন্টারি প্রথম লিস্ট বেরিয়েছে, তখন দেখা যাচ্ছে তার স্বামীর জায়গায় বাবার পরিচয় এবং তার নাম বাতিলের তালিকায়। নাজনীন খাতুন কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। আজকে যে সাপ্লিমেন্টারিটা বেরিয়েছে, সেটা বিচারকদের বিবেচনার পরে যে লিস্টটা বেরিয়েছে, সেটার মধ্যে বাতিলের মধ্যে আমার নামটা আছে। যাদের নাম ওনারা বাদ দিয়েছেন তাদের মধ্যে আমার নামটা আছে। কারণে হচ্ছে, কেন হচ্ছে, আজকে আমার কাছে যে লিস্টটা এসছে আমার ওইখানের শ্বশুরবাড়ির ওখানে যে বুথের, ওটার যে কটা নাম এসছে 120 জন না 27 জনকে আমি দেখলাম, প্রতিটা মুসলিম। সব থেকে আনফর্চুনেট যে এখানে প্রতিটা মুসলিম। ওই এলাকায় যে হিন্দু বা অন্য কোনো কমিউনিটি থাকে না এরকম না, সবাই থাকে, কিন্তু এই টোটাল লিস্টের মধ্যে শুধু মুসলিমের নাম। জানি না কোনো একটা কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে কি অনেক রকম খবরই তো কানে আসছে, কিন্তু এটা দেখে তো আজকে আমার সেটাই মনে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।